আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিম রান্না করার সহজ রেসিপি ঘরোয়া উপকরণে। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে আগে থেকে ছোট ছোট করে টুকরো করে রাখা আলু লবণ হলুদ মেখে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা খুব বেশি ভাজা যাবে না, কারণ এতে অনেক বেশি শক্ত হয়ে যাবে আলু, যে কারণে খেতে বেশি ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটা কতটা পরিমাণ ভেজেছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে ওই তেলে একটু লবণ দিয়ে গরম করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছিলে নেওয়া ডিমগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমে কিন্তু কোনো লবণ হলুদ মাখাইনি, কারণ এতে ডিমটা বেশি কালারফুল হয়ে যায়। এই জন্য আমি শুধু তেলে লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা খুব বেশি ভাজবো না, কারণ ডিম খুব বেশি ভাজলে অনেক বেশি লাল কালার হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ ভেজেছি। ডিম ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে রেখেছি। এরপর ওই একই তেলের ভিতর আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন বাটা ফ্রিজে ছিল, যে কারণে একটু বরফ রয়েছে। মশলাটা ভালো করে গলে গেলে আমি এটার ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এর ভিতর আমি ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। আপনার এর থেকে বেশি ঝাল খেলে এর থেকে বেশি ঝাল দিতে পারেন। আমি যেহেতু তরকারির ভিতর আলু দিচ্ছি, যে কারণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর যেহেতু ঝালের গুঁড়া, যে কারণে আমি তাড়াতাড়ি পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এরপর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় খেতেও অনেক বেশি ভালো লাগবে তরকারিটা, আর মশলাটার কাঁচা কাঁচা গন্ধ থাকলে খেতে খুব বেশি ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় তেল ফোটা ফোটা হয়ে গিয়েছে। এই তেল ফোটা ফোটা হওয়ার পর আমি এতে সেই ভেজে রাখা ডিমগুলো আগে দিয়ে নেব। ডিমগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া করছি। এরপর ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণ পানি দেব, কারণ আলুটা সিদ্ধ হওয়া প্রয়োজন। আলুটা যেহেতু আগে থেকে ভাজা, হালকা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা ঝোল যে পরিমাণ রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এটা অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কতটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তরকারিটা যখন এরকম বলক আসবে, এ পর্যায়ে আপনারা চাইলে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে নিতে, ফলে খেতে খুব বেশি ভালো লাগবে। আমার জিরা গুঁড়ো ছিল না। এই তো দেখুন মাশাআল্লাহ আমার আলু আর ডিমের তরকারিটা কত বেশি মজা হয়েছে, দেখতে সুন্দরও হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।